আজকের দিনটা ছিল নীলষষ্ঠী, তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে না আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর অনেকেই আছে কালকে শ্যাম্পু করেছে, কিন্তু আমি আজকে সকালবেলাতে করেছি, কারণ কালকে না রবিবার ছিল, আর রবিবার না আমার ছেলের জন্মবার। তাই ছেলের জন্মবারের দিন আমি কিন্তু শ্যাম্পু করি না, সে যতই যাই হয়ে যাক। তো তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে নিয়েছি। আর আমার শরীরটা না ভীষণ খারাপ দুদিন ধরে, জানো তো, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর সর্দি কাশি জ্বরও হয়েছে। আমি প্যারাসিটামল খেয়ে রাত্রিরে ঘুমিয়েছি, সব রকম ওষুধ খেয়েই রাত্রিবেলাতে ঘুমিয়েছিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে বেশ খানিকটা লেট করেই উঠেছি। আমি উঠেই আগে স্নানটা করে নিয়েছি, নিয়ে ভেবেছি আজকে প্রথমেই আগে বাবার মাথায় জল ঢালবো, তারপরে অন্য কিছু শুরু করব। তো তার জন্য একদম সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু স্নান টান করে নিয়েছি। আর দেখো এই যে রেডি হচ্ছে, মানে এই যে ছেলের ক্রিম মাখছি। তোমাদেরকে আগেও আমি অনেকবার বলেছি আমি কিন্তু ক্রিম ব্যবহার করি, বেবি ক্রিম। তো ছেলের ক্রিমটা মাখছি, আর আমার বড় ওদিক থেকে সেটাই বলছে যে আমি সোনার ক্রিমটাই মাখছি। তো যাই হোক, এই ক্রিমটাই আমি ব্যবহার করি, কারণ আমার সেন্সিটিভ স্কিন সব কিছু সহ্য হয় না। তো যাই হোক, ওই ক্রিম ট্রিম মেখে কিন্তু আমি দেখো পুজো করতে বসে পড়েছি। আগে ঘরের শিবকে পুজো করব, তারপরে বাইরে যাব পুজো দিতে। তো তার জন্যই আর কি শাড়ি টাড়ি পরে রেডি হওয়া। তো দেখো, শিব ঠাকুরকে আগে জল দিয়ে স্নান করাবো, করিয়ে তারপরে কিন্তু ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব। আমি কিন্তু আলাদা আলাদা করেই করাই, কিন্তু যখন বাইরে তুমি যাবে তখন তো সেটা আর পসিবল হবে না। তো ঘরেতে থাকলেই হয়। তো ঘরের শিবকে আগে পুজো করব, করে তারপরে কিন্তু যাব পুজো দিতে। তো তার জন্য দেখো ঘরের শিবকে আমি মধু দিয়ে প্রথমে একটু মাখিয়ে নিলাম, তারপরে জল দিয়ে আবারও ধুয়ে নিলাম, নিয়ে আবার একটু ঘি মাখাবো, মাখিয়ে আবারও কিন্তু জল দিয়ে পরিষ্কার করে মুছে তারপরে দুধ দিয়ে স্নান করাবো, করিয়ে তারপরে কিন্তু আমি ফুল টুল সব কিছু দিয়ে ওরকমভাবে, জানো তো, ঠাকুরটাকে আমি রাখিও না। আমি কিন্তু আবার পুরো ধুয়ে পরিষ্কার করে রাখি শিবকে, কারণ দুধের মধ্যে চুবিয়ে কিন্তু আমি রাখি না ঠাকুরটাকে। তোমরা কেমনভাবে করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এদিকে আমি পুজো দিতে যাব বলে প্লেটটা গোছাচ্ছি। আর এদিকে দেখো আমার ঘরের ঠাকুরকে আমি স্নান টান করে রেডি করে রেখেছি, কিন্তু ফুল টুল এখনও দিইনি। ফুলটা আগে বের করছি, নীলকণ্ঠের একটা মালাও নিয়ে এসেছিল। তো ভেবেছিলাম নীলকণ্ঠের মালাটা আমি ঘরের শিবকেই দেবো, আর আকন্দের মালা দুটো নিয়ে এসছে, ওটা একটা ঘরের শিবকে দেবো, একটা ওইখানে নিয়ে যাব। তার জন্য সব কিছু একে একে আমি সব রেডি করে নিচ্ছি, যা যা নিয়ে যাব আর কি। তো সেটাই করছি। আর তোমরা কখন কি পুজো করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আজকে কিন্তু অনেক সকাল সকাল পুজো করে নিয়েছি। শরীরটা এমনিতেই ভীষণ খারাপ ছিল, আর তারপরে আমার বেরোনোর ছিল, আর ওষুধগুলোও খাওয়ার ছিল। তো বেশিক্ষণ ওষুধ না খেয়েও তো থাকতে পারবো না, তার জন্যই একটু সকাল সকাল পুজো করেছি। আর এই দেখো আমি রেডি শেডি হয়ে পুজো দিতে যাচ্ছি। আর এই দেখো আমার ঘরের পাশেই যে মন্দিরটা, আমি ওখানেই চলে এসেছি পুজো দিতে। আর তখন দেখো ঠাকুরমশাই কিন্তু অলরেডি পুজো করাচ্ছেন সবাইকে। উনি অঞ্জলি দেওয়াবেন, মন্ত্র পড়িয়ে পুজো করাবেন। তো ওনার কাছে আমি এখানেই প্রত্যেক বছর জল ঢালি, জানো তো, এই মন্দির, অন্য কোথাও যায় না। এটা আমার ঘরের একদম পাশে, আমার ঘর থেকে দেখা যায় এই মন্দিরটা। তো এখানেই আসি আমি প্রত্যেক বছর জল ঢালতে। তো আজকেও যথারীতি আমি রেডি হয়ে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু, জানো তো, ছেলেকে নিয়ে আসিনি, কারণ আজকে প্রচুর রোদ্দুর। তারপরে ওই যে বললাম বেরোনোর আছে, বেরোবো বলে আর ছেলেকে এখন নিয়ে আসিনি। বললাম বাবা তুই ঘরতেই থাক, আমি পুজোটা তাড়াতাড়ি করে দিয়ে আসি। তো দেখো পুজো করছি। আর ইনি, জানো তো, খুব সুন্দর করে মন্ত্রগুলো, প্রত্যেকটার মন্ত্র সুন্দর করে বলে বলে সুন্দর করে পুজোটা দেওয়ায়। ওই জন্যই, জানো তো, এখানটা আমি পুজো দিতে আসি, কারণ অন্য কোনো মন্দিরে না খুব তাড়াহুড়ো লেগে যায়, আর এখানে খুব ধীরে সুস্থে পুজোটা করতে পারি। ওই জন্য আমি এখানে নিজের মতন করে পুজো করতে পারি বলে এখানেই পুজো দিতে আসি। আর পুজো টুজো করে মন শান্তি হলে তবেই না সব কিছুর শান্তি। তো দেখো আমি কিন্তু বেশ সুন্দরভাবে, আর যখন আমি পুজো করছিলাম না, তখন আমি পুরো একা পুজোটা করেছি। আমার সঙ্গে কিন্তু আশেপাশে আর কেউ ছিল না, পুরো একাই পুজোটা করেছি।
ওই জন্য বেশ ভালো লেগেছে। আর যদিও এখানে লোকজন ভিড় থাকলেও কিন্তু সবাই মিলে বেশ সুন্দর করে গুছিয়ে বসে পুজো করা হয়। তারপরে শান্তির জল ছিটিয়ে দিলেন, পুজো হয়ে গেছে। এবার মোমবাতি ধূপকাঠি জ্বালানোর পালা। এখানে মোমবাতি ধূপকাঠিটাকে ঠাকুরটাকে দেখিয়ে বাইরে যেয়ে জ্বালিয়ে রাখতে হবে, কারণ এখানে সবাই যদি মোমবাতি ধূপকাঠিটা দিয়ে দেয় তাহলে ঘরটা তো প্রচণ্ড গুমোট হয়ে যাবে, মানে এত ধোয়া ধোয়া হয়ে যাবে, তার জন্য কিন্তু বাইরেই দিতে হবে। তো যাই হোক, আমার পুজো করা কিন্তু হয়ে গেল, আর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো, বাড়িতে এসেই কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি যে মায়ের বাড়িতে যাব আজকে। আর রাস্তাতে প্রচণ্ড ঠান্ডা, তাই একটুখানি লস্যিও খেয়ে নিলাম।